আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মরণ পর্যন্ত সুস্থতার নিয়ামতে রাখুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজ আমরা জুমা পূর্ব আলোচনায় একটি হাদিস থেকে পর্যালোচনা এবং এই হাদিসের কি লেসন আছে আমাদের জন্য, কি পাঠ, কি শিক্ষা আমাদের জন্য রয়েছে, তা আজকে আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 6171 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 18900 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকারের মানুষের কথা বলেছেন এবং এই 4 প্রকারের মানুষের 6 প্রকারের আমলের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নাসু আরবা'a, মানুষ 4 ভাগে বিভক্ত। দুনিয়ার সমস্ত মানুষ 4 ভাগে বিভক্ত। ওয়াল আ'মালু সিত্তা, এবং এই 4 ভাগে বিভক্ত মানুষের আমলগুলো 6 ভাগে বিভক্ত। তাহলে আমরা আজকে আলোচনার শুরুর অংশে জানলাম দুনিয়ার মানুষ কয় ভাগে বিভক্ত। এই 4 ভাগে বিভক্ত মানুষের আমল কত ভাগে বিভক্ত? 6 ভাগে বিভক্ত। মানুষ যে আমল করে তার প্রতিদান আল্লাহ তাআলা 6 ভাবে দেন। 6 ভাবে আল্লাহ তাআলা সেই আমলগুলোকে মূল্যায়ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুজিবাতান, এই 6টি আমলের মধ্যে 2টি আমল তো এমন রয়েছে যে 2টি আমল 2 দিকের মানুষকে ওয়াজিব করে দেয়। হয়তো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এই আমলের কারণে, নয়তো তার জন্য এই আমলের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। প্রথম 2টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম প্রকারের 2 প্রকার, এই 2 প্রকারের 2 রকমের আমল। এক প্রকারের আমল তাকে জান্নাত ওয়াজিব করায়, আরেক প্রকারের আমল তাকে জাহান্নাম ওয়াজিব করায়। তৃতীয় এবং চতুর্থ প্রকারের আমল হলো ওয়া মিসলু বিমিসলিন, সে যতটুকু করে আল্লাহ তাআলা ততটুকুই দেন, 1 কিরিন্তিও বাড়িয়েও দেন না, 1 কিরিন্তি কমিয়েও দেন না। বান্দা যদি ভালো কাজ করে তো আল্লাহ তাআলা ভালোর জন্য প্রতিদান দেন, যতটুকু করছেন ততটুকু দেন। আর মন্দ যদি করে, মন্দের জন্য যতটুকু করা হয় ততটুকু দেন। আমরা বিস্তারিত পড়ে আসছি। পঞ্চম প্রকারের আমল হলো ফালাহু আশরু আমসালিহা, প্রতি আমলের বদৌলতে আল্লাহ তাআলা 10 গুণ করে বৃদ্ধি করে দেন। যেমন সূরা আনআমের 160 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি মাত্র সৎ কাজ করলো তার জন্য আল্লাহ তাআলা প্রতিদান দিবেন 10 গুণ। সুবহানাল্লাহ বললেন। ষষ্ঠ প্রকারের আমল হলো আমল করবে একটি, ন্যূনতম সওয়াব দিবেন আল্লাহ 700 গুণ। আমল হবে কয়টি? সওয়াব হবে ন্যূনতম কয়টি? 700 গুণ। এতটুকু বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আবার বিস্তারিত বললেন। সাহাবায়ে কেরামকে বিস্তারিত ব্যাখ্যা করে তিনি তাদের সামনে তুলে ধরলেন। আমলের ধরন কেমন হলে প্রতিদানটা কেমন হবে? এই যে 6 প্রকারের আমল, 4 প্রকারের মানুষ, 6 প্রকারের আমলের ধরনটা কেমন হলে তার প্রতিদানটা কেমন হবে? এই 6 ক্যাটাগরির প্রতিদানের কে কোন প্রতিদানটি পাবে, কে কোন ক্যাটাগরিতে পড়বে, কোন আমলের ভিত্তিতে, এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বিশদভাবে 1500 বছর আগে উম্মতের সহজীকরণের জন্য এবং উম্মতের বোধগম্যের জন্য এবং আমাদের আমল করে যেন আমরা প্রতিযোগিতার মাধ্যমে জান্নাতকে তাড়াতাড়ি কামাই করতে পারি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আশা করব আজকের আমাদের এই লেকচারটি
আমরা অত্যন্ত গুরুত্বের সাথে, মনোযোগের সাথে এবং আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শুনে আমল করে চূড়ান্ত আমাদের আকাঙ্ক্ষিত জায়গা জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আলোচনাগুলো আজকের এই কথাটা, এখন যে কথাটা বললাম এটা নোট করেন। আজকের এই কথাটা মনে রাখবেন আজীবন মরণ পর্যন্ত। যারা কোরআনে কারীমের আলোচনাকে মনোযোগ দিয়ে শোনে না, যারা কোরআনে কারীমের আলোচনাকে মনোযোগ দিয়ে শোনে না, এটা একটা ইবাদত। কোরআনের আলোচনা এটা স্বতন্ত্র ইবাদত। এই ইবাদত যারা, এবং এত গুরুত্বপূর্ণ ইবাদত বিশেষ করে আওয়ামুন নাসের জন্য, যারা মাদ্রাসায় পড়তে পারি না আমরা, কিংবা বাসায়ও বিভিন্ন কোরআন কিতাব পড়ার সুযোগ হয় না নানান ব্যস্ততার কারণে, এই একটা ঘন্টা আমাদের যে শুক্রবার একটা ক্লাস, এই ক্লাসটাই আমাদের পাথেয় সংগ্রহ করার। এই সময়টা আমরা হেলায় ফেলায় নষ্ট করি। এই সময়টা যদি আমরা খতিবের মুখনিসৃত সে কথাগুলোকে মনোযোগ সহকারে আমলের নিয়তে না শুনি, লসটা কি হবে এটা আমি আজকে বলছি, আপনি মনে রাখবেন সব সময়ের জন্য। আল্লাহ বলেন, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন জাহান্নামীরা বলবে, আজকে যারা উপেক্ষা করে কথাগুলোকে যারা অবমূল্যায়ন করে, কানের কাছে নেয় না, এর আগে শেষ করে দেয়, মনে করে যে হুজুরের কাজ, হুজুর বলবে, আমাদের কাজ আমরা শুনলে শুনবো, না শুনলে নাই। এরকম হেলায় ফেলায় যারা এই একটা ঘন্টা সময় নষ্ট করে, তাদের জন্য আল্লাহ কি বলছেন শোনেন। সেই দিন আল্লাহ বলছেন, সেই দিন এরা আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমা। খতিব সাহেব যে আলোচনাগুলো করেছিলেন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, আফসোস যদি মনোযোগ দিয়ে শুনতাম। এটা আল্লাহ বলছেন, কিন্তু লাউ কুন্না নাসমা, যদি আমরা সেদিনের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতাম। কে বলছেন এটা? আল্লাহ। আও নাআকিল, এবং ন্যূনতম হলেও বুঝার চেষ্টা করতাম, আকল খাটাইতাম, কি বলছে, ব্যাখ্যাটা কি, এটা আমলটা কেমনে করতে হবে, এই আগ্রহ উদ্দীপনা নিয়ে যদি ন্যূনতম বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগে না। এই কথা কে বলছেন? আর একটু জোরে বলতে হবে, কে বলছেন? আল্লাহ বলছেন। এজন্য খুব সতর্কতার সাথে কোরআন এবং সুন্নাহর কথাগুলো যেখানেই হবে, শুধু আজকের এই হালাকা এই মসজিদ, জুমার মসজিদ এটাই নয়, যেখানেই কোরআন সুন্নাহর আলোচনাগুলো হবে, আপনি মনোযোগের সাথে সে কথাগুলোকে আমলের নিয়তে শুনবেন। শুনলে আপনাকে আফসোস করা লাগবে না, কারণ শুনলে আপনি মানতে পারবেন, জানলে মানা যাবে, না জানলে মানা যাবে না। আপনি খেয়াল করছেন, যেমন আমার কথাটাই, আপনার কথাটাই আল্লাহ কোরআনে তুলে ধরছেন 1000 বছর আগে। যারা আজকে বসে ঘুমায়, যারা মনোযোগের সাথে শোনেন না, একটু খেয়াল করেন কি বললেন আল্লাহ, লাউ কুন্না নাসমা আও নাআকিল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মনোযোগের সাথে কথাগুলোকে শুনলো না, খেয়াল করলো না, হেলায় ফেলায় সময়টা নষ্ট করলো, আকল দিয়ে বুদ্ধি দিয়ে ন্যূনতম বোঝার চেষ্টা করলো না, এই লোকগুলোই জাহান্নামে সেদিন আফসোস করে বলবে, মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, সেদিন যদি মনোযোগ দিয়ে কথাগুলোকে শুনতাম, ন্যূনতম বোঝার চেষ্টা করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগে না। তাহলে আলোচনা আজকের জন্য নয়, মেসেজ যতদিন যেই মিম্বারে বসবে প্রত্যেকের পক্ষ থেকেই আমি বলে দিলাম, এটা মনোযোগের সাথে আমরা আলোচনাগুলোকে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 প্রকারের মানুষ, এই 4 ক্লাসের বাইরে না, আমাদের আমলসমূহ 6 ভাগের কোনো এক ভাগে হবে। 6-এর মধ্যে 2টি আমাদেরকে ওয়াজিব করে দিবে, হয় আমরা জান্নাতে যাব, না হয় আমরা জাহান্নামে যাব। বলছিলাম মুজিবাতান, মানে 2 প্রকারের আমল আল্লাহ দিবেন ওয়াজিব করে বান্দার জন্য। একটার জন্য বান্দা জান্নাতে হবে, আরেকটার জন্য বান্দা জাহান্নামে হবে। মান মাতা মুসলিমান মুমিনান বিল্লাহ
ওয়া লাম ইউশরিক বিহি আহাদা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুসলমান ঈমানদার মুমিন অবস্থায় ইন্তেকাল করবে, আল্লাহর সাথে শিরিক ছাড়া, শিরিক করে নাই, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী, জলিলুল কদর সাহাবী। তিনি এক সময়কার ইয়ামানের গভর্নর ছিলেন, শাসনকর্তা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তাকে ইয়ামানের গভর্নর বানিয়েছিলেন। একবার তিনি রাসূলুল্লাহ সওয়ারির পিছনে বসলেন। রাসূলুল্লাহ যে সওয়ারি দিয়ে যাচ্ছেন, এই সওয়ারির পিছনে একদম কাছাকাছি পিছনে বসলেন। কিন্তু পিছনে বসা থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, ইয়া মুআজ, ইয়া মুআজ, ইয়া মুআজ। রাসূলুল্লাহ বারবার তিনবার ডাকতেছেন, মনে হচ্ছে দূরে কোথাও, কিংবা মুআজ ইবনে জাবাল এমন কোনো কাজ করে ফেলতেছেন যেটা রাসূলুল্লাহর তবিয়তের খেলাফ, অথবা এমন কোনো জরুরি নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে দিবেন যে তুমি এই কাজটি করো বা আমার এই খেদমতের জন্য তুমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও। এমন একটি বিষয় মনে হচ্ছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর হাদিস, কিতাবুল ইলমের 128 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, আমি তো উপস্থিত, নবী আমি আপনার পিছনেই আছি। ও নবী, তিনবার করে বলার তো প্রয়োজন নাই, একবার ইশারা করলেই তো আপনার মুআজ আপনার জন্য প্রস্তুত, ফিদা। নবীজি বললেন, মুআজ, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবি ইল্লা হাররামাল্লাহু আলাইহিন নার। সুবহানাল্লাহ বলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বলছেন তিনবার ডাক দেওয়ার পরে, কতটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, কাছাকাছি পাশাপাশি বসা, তারপরেও তিনবার ডাক দিয়ে তারপরে বলছেন, মুআজ শোনো, আমি তোমাকে এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি। সেটি কি? আমার উম্মতের কোন একটা উম্মত যদি এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটা যদি সেই মেনে নেয়, আদর্শ হিসেবে যদি সে গ্রহণ করে আমাকে, আর এটা যদি ফ্রম হার্ট হয়, মিন কলবি, হৃদয় থেকে যদি হয় এই বিষয়টা, তাহলে আল্লাহ তাআলা বলছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। যে ব্যক্তি শুধু এটা বলল, কি বলল? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহকে বিধানদাতা, আল্লাহকে ক্ষমতাবান, এই যে বিষয়গুলো, এগুলো সে মেনে নিল। অন্য হাদিসে রাসূল বলেন, ইল্লা দাখালাল জান্নাহ, তার জন্য জাহান্নামের আগুন তো হারাম হবেই, সে চিরদিনের জন্য জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো কালিমাতুত তাওহীদ। কেউ যদি মুখে বলে, অন্তরে ধারণ করে এবং সে মোতাবেক জীবন পরিচালনা করে, এটা সেই ইমানদারকে জান্নাতে যাওয়া ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে আমাদের? কোনো উপাস্য আছে? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা? আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা? আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা আছে নাকি কারো? সব কিছু যিনি করবেন, যার কথায় আমরা উদ্বোস করব, তিনি কে? আল্লাহর পথে নিজের জীবনকে কুরবান করার জন্য আদর্শ হিসাবে আমাদেরকে মানতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এমন কোন জায়গায় জীবন চলতে পথে যদি এমন হয় আল্লাহর আইন এবং মানব রচিত আইন কন্ট্রাডিকশন হয়, আপনি আর আমি কি করব?
মানুষের আইন মানবো না আল্লাহর আইন মানবো? এত আসতে বললেন যে কার আইন মানতে হবে? আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি মা বাবা বলে এটা মানা যাবে না, অথচ মা বাবার কথা মানা ফরজ ওয়াজিব, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে বললে আর মানা যাবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি যে কেউই বলুক, পৃথিবীর যত বড় রাষ্ট্রপতি, পৃথিবীর যত বড় রাজাধিরাজ যেই বলুক না কেন, সেই কথাটা যদি আমার আল্লাহর বিরুদ্ধাচারণ হয়, এজ এ মুসলিম হিসেবে আমাকে মানতে হবে আল্লাহটাই, যা হবার তাই হবে, তারপরেও আমাদের মানতে হবে কারটা? আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। যদি আপনি দুনিয়ার সমস্ত কিছুর বিপরীতে আল্লাহর আইনকে মেনে নিতে পারেন আর আদর্শ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারেন, আদর্শিক নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারেন, ওয়াইম্মাতা আলা যালিক, আর এই সাক্ষ্যের উপর যদি আপনার মরণ হয়, রাসূলুল্লাহ বলেছেন আপনার জন্য দুনিয়াতেই সুসংবাদ, আপনার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। দ্বিতীয় প্রকারের আমল, ওয়ামান মাতা কাফিরান ওয়াজাবাত লাহুন নার, আর যে ব্যক্তি মরলো কাফের অবস্থায়, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো না, আল্লাহকে বিধানদাতা বলে স্বীকার করলো না, আল্লাহকে রিজিক দাতা বলে স্বীকার করলো না, আল্লাহকে হুকুম দাতা বলে স্বীকার করলো না, আল্লাহকে সমস্ত ক্ষমতার মালিক বলে, একচ্ছত্র মালিক বলে মানলো না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের আদর্শিক নেতা হিসেবে মানলো না, ওয়াইম্মাতা কাফিরান, যেগুলো থেকে বিরত থাকলো, কাফের, অস্বীকার করলো এগুলোকে, আল্লাহ এবং তার রাসূলকে, সে কুফরি করলো, মতবাদ, কুফরি মতবাদের চর্চা করলো, কুফরি মতবাদের দিকে মানুষকে আহ্বান করলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য মানুষকে নিজের জীবনের নেতা বানালো। রাসূলুল্লাহ বলেন ওয়াজাবাত লাহুন নার, তার পক্ষ থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই ঘোষণা করে দিয়ে গেলাম, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মরার দরকার নাই, দুনিয়া থাকতেই তোমাদের দুঃসংবাদ, ওয়াজাবাত লাহুন নার, তোমাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহকে মাবুদ বলে স্বীকার করে, আল্লাহর বিধানগুলোকে নিজের জীবনে পরিচালনার জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দেয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শিক নেতা হিসাবে মেনে নিজের জীবনের টপ টু বটম তার রঙে রঙিন করে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য দুনিয়ায় ঠিকানা জান্নাত। আর যদি কেউ ওয়াইম্মাতা কাফিরান, যদি সে মরণ করলো, ইন্তেকাল করলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, মানলো না এসব, ওয়াজাবাত লাহুন নার, তার জন্য রাসূল বলেছেন তোমার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব। এজন্য প্রিয় ভাইরা আমার, সাবধান, হাসরের ময়দানে যেন আমাদের আফসোস করা না লাগে। খেয়াল করেন, আই রিপিট, হাসরের ময়দানে যেন আমাদের আফসোস করা না লাগে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 67-68 নম্বর আয়াত, খেয়াল করেন, আল্লাহর কথা বলছি, আমার কথা নয়। আল্লাহ কি বলছেন? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন অনুসারীর দলেরা যারা, আমরা যারা অনুসারী, আমরা প্রত্যেকেই কারো না কারো অনুসারী, ঠিক কিনা ভাই? আজকে যারা এখানকার নেতা, কথার কথা মনে করেন মসজিদের নেতা ইমাম, আমিও একজনের অনুসারী, তাই না? আমি অনুসরণ করি বাইতুল্লাহর ইমামকে, কথা বলেন না, ঠিক কিনা? আমি অনুসরণ করি বাইতুল মুকাররমের ইমাম অথবা বাইতুল্লাহর ইমামকে আমি অনুসরণ করি মসজিদের নেতা হিসেবে। আপনি সমাজের নেতা, আপনি অনুসরণ করেন, যেই দল করেন সেই দলের সর্বোচ্চ যিনি লিডার তাকে অনুসরণ করেন। তিনিও কিন্তু একজনকে অনুসরণ করেন, বিশ্ব নেতাদের অনুসরণ করেন দেশ চালাবার জন্য, কথা বলছেন না কেন, ঠিক কিনা?
অনুসারীর দল যারা, তাদেরকে আল্লাহ স্পেসিফিক বলছেন। শোনেন কি বলছেন আল্লাহ বলছেন, কিয়ামতের দিন অনুসারী লোকেরা তাদের নেতাদের এবং প্রভাবশালী ব্যক্তিদের অভিযোগ করে বলবে, আমরা তাদের অনুসরণ করেছিলাম। আমরা তাদের কি করেছিলাম? অনুসরণ করেছিলাম। তাদের কথায় উদ্বোস করতাম, যেমনি বলতো অমনি করতাম। তাদের কথাকে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু আমাদেরকে তারা সত্য পথ থেকে বিচ্যুত করে দিয়েছিল। দুনিয়ার জীবনে তারা আমাদেরকে কি করেছিল? সত্য পথ থেকে বিচ্যুত করে দিয়েছিল, সরিয়ে দিয়েছিল। তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। কারা? অনুসারীরা বলবে নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে। আচ্ছা ভাই, কথাটা কি আমার না আল্লাহর কোরআনের? একটু জোরে বলবেন, আমার না আল্লাহর কোরআনের? আল্লাহর কোরআন সূরা আহজাব ৬৭ এবং ৬৮। আজকে বাসায় গিয়ে মিলিয়ে দেখবেন। সূরা আহজাব কত নম্বর আয়াত? ৬৭, ৬৮ নম্বর আয়াত, মিলিয়ে দেখবেন। তারপরে আল্লাহ কি বলেন? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ওই অনুসারীর দলেরা নেতাদের বিরুদ্ধে সেই দিন কিয়ামতের ময়দানে বলবে, শুনুন আল্লাহ কি বলছেন। তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে, রব্বানা, হে রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব। ওই নেতাদের আযাব, আমরা তো আযাবের মধ্যে পড়েই গেছি, কারণ তাদের ভ্রষ্ট অনুসরণ করার কারণে আমরা আজকে আযাবে গ্রেফতার হয়ে গেছি। কারণ তারা আমাদেরকে সত্য থেকে বিচ্যুত করে দিয়েছিল, কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত করে দিয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা হয়ে গিয়েছিলাম পথভ্রষ্ট। আর এরই কারণে আজকে আমরা জাহান্নামের পথযাত্রী। আমরা যখন আযাবে গ্রেফতার হয়েই গেছি, সুতরাং যাদের অনুসরণ করে আমরা আযাবে গ্রেফতার হলাম, তাদের ক্ষমা নাই। তাদের কি নাই? ক্ষমা নাই। নেতার সংখ্যা কম, অনুসারীর সংখ্যা বেশি নাকি কম? বেশি। নেতা থেকে গ্রামে একজন, অনুসারী থেকে শত শত লোক। কথা বলছেন না কেন? ঠিক কিনা? ওই নেতাদের বিরুদ্ধে অনুসারীরা সেদিন বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আমাদের আযাব যদি 1 গুণ হয়, এদের আযাব দেন 2 গুণ। কারা বলবে এটা? অনুসারীরা। কাদের বিরুদ্ধে বলবে? কোন নেতা? যারা সত্য পথ থেকে বিচ্যুত করে দেয়, সত্য থেকে বিচ্যুত করে দেয়, সেই নেতাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে আল্লাহর কোরআনের সূরা আহজাবের ৬৭ এবং ৬৮ নং আয়াতে তুলে ধরেছেন। এখানেই শেষ না। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ আযাবে গ্রেফতার তো হয়েই গেছি, আমরা যদি আমাদেরকে 1 গুণ দেন, দিফাইনি, ওদেরকে 2 গুণ দেন। আমাদেরকে যদি হাতুড়ি মারেন 1টা, তো আমার নেতারে মারবেন কয়টা? 2টা। ও আমারে পথভ্রষ্ট করছিল। ওয়ালআনহুম লানান কাবীরা। শুধু এখানেই শেষ না। আয় আল্লাহ, তাদের উপর চিরন্তন লানত আপনি বর্ষণ করুন, চিরন্তন লানত আপনি বর্ষণ করুন, তাদের উপর লানত দিতে থাকুন। কয়জনে বলবে ভাই? হাজার হাজার মানুষ। আমরা যারা অনুসারী নেতাদের, আমরা বলবো ওই সমস্ত ভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে। প্রিয় মুসল্লি ভাইরা আমার, আপনারা আমার কলিজার ভাই, আপনারা আমার কলিজার মুরব্বী বাবা, আপনাদের জন্য আমার মায়া। কোরআন এবং সুন্নাহর আয়না দিয়ে দেখি আমরা যারা আলেম, আমরা কোরআন এবং সুন্নাহর আয়না দিয়ে দেখি যে আমরা পথভ্রষ্টদের তালিকার মধ্যে আছি। প্রত্যেকেই আমরা গুমরাহির তালিকার মধ্যে আছি প্রায়, ইল্লা মাশা আল্লাহ। কিছু আছে তো যারা সত্যিকার নেতাদের অনুসরণ করে, যে নেতারা আল্লাহর পথে ডাকে, যে নেতারা জান্নাতের পথে ডাকে। এছাড়া যদি কেউ হয়, বিশ্বাস করেন দুনিয়ার মোহ আপনাকে বিভ্রান্ত করে ফেলেছে, দুনিয়ার লোভ ক্ষমতা আপনাকে বিভ্রান্ত করে ফেলেছে। আপনি সেই দলের অনুসারী হবেন যেই দলের লোকেরা আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে, আল্লাহ আমার নেতাদেরকে আমার সামনে আনো, আমাদেরকে আযাব যদি 1 গুণ দেওয়া হয়, তাদেরকে আযাব 2 গুণ দেওয়া হোক, এবং তাদের উপর লানত, চিরন্তন লানত দেওয়া হোক, যে লানত কোনোদিন আর শেষ হবে না। এটা আপনি আমি বলবো সেদিন। এ কথা আল্লাহ কোরআনে বলেছেন। আচ্ছা, আপনি কি মনে করেন কোরআনের কোনো কথা কোনোভাবে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? এত আসতে বললেন যে কোনো সম্ভাবনা আছে? তাহলে এই ঘটনা তো ঘটবে নাকি? এই ঘটনা ঘটবে? বিশ্বাস করেন?
তাহলে সেই ঘটনার রাত সাক্ষী হব আমরা, ঠিক কিনা ভাই? সেই ঘটনার রাত সাক্ষী হব আমরা। শোনেন, এখানেই শেষ না, সূরা ফুসসিলাত 29 নম্বর আয়াত। সূরা ফুসসিলাত 29 নম্বর আয়াত, আজকে বাসায় গিয়ে খুলে দেখবেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলছেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবিশ্বাসীরা, যারা আল্লাহর কোরআনকে বুঝতো না, মানতো না, মোল্লা মৌলবীদের কথা বলে পাশ কাটিয়ে চলতো, হুজুরে বলবে, হুজুরদের খাই দেওয়ার কামকে, হুজুররা পড়াশোনা করছি এটা বলবেই তো, এটা বলুক না, হুজুর বললেই যে হুজুরের কথা শুনতে হবে। বিশ্বাস করেন, হুজুরের একটা কথাও নিজের জন্য বলে না, আমার আপনার ভালোর জন্য, আমাদের সবাইকে জান্নাতে আরশের ছায়ার নিচে একসাথে থাকার জন্যই আমরা বলি। কথা বলছেন না কেন, ঠিক কিনা? প্রিয় ভাই, আল্লাহর হস্তে আপনার পায়ে ধরি, আপনার পায়ে হাত রেখে বলছি, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য। বিশ্বাস করেন, দুনিয়ার যদি কোনো কিছু মিথ্যে থাকতো, কোরআনের একটা নুকতা যদি মিথ্যে থাকতো, ১৫০০ বছরে কোরআনের চাইতে বেশি অভিযোগকারী, কোরআনের চাইতে বিভ্রান্তকারী, কোরআনের চাইতে সবচাইতে বেশি বিরুদ্ধাচরণকারী এই পৃথিবীতে আর এক কোন ধর্মগ্রন্থের বিরুদ্ধে নাই। কথা কোন ঠিক কিনা? রুজে আউয়াল থেকে যখন কোরআন নাজিল হয়েছে তখন থেকে চেষ্টা করেছে এই কোরআনকে মিথ্যা সাব্যস্ত করার জন্য। এই কোরআনের একটা নুকতাকে, একটা জবরকে, একটা জেরকে, একটা পেশকে, হারাকাতগুলোকে, জবর জের পেশগুলোকে কোনোভাবে মিথ্যা প্রমাণিত করার জন্য। আজকে তো আমরা আরবি জানি না, যারা আরবি জানতো, যারা যাদের মাতৃগর্ভ থেকে আরবি নিয়ে বেরিয়েছে, এরা চেষ্টা করতে 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 শেষ, ওরা ফানা হয়ে গিয়েছে। লাস্টে এই কথা বলেছে, এটা মানব রচিত কোনো কথা নয় রে। লাইসা হাযা কালামুল বাশার, এই যে কালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা মানুষের কোনো কথা নয়। সুবহানাল্লাহ বলে। বহু চেষ্টা করেছে, বহু চেষ্টা করেছে সে যুগের কবিরা, দার্শনিকরা, ভাষাবিজ্ঞানীরা বহু চেষ্টা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে কোনো না কোনোভাবে মিথ্যা প্রমাণিত করার জন্য। আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত চেষ্টা করেই একটা নুকতার কোনো পরিবর্তন হয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, কেমনে পারবা দুনিয়ার মানুষেরা তোমরা, কারণ এই কোরআনকে তো নাজিল করেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার কাছে কিয়ামত পর্যন্ত থাকবে। কোন মানুষ, দুনিয়ার সব মানুষ মিলেও আমার কোরআনের একটা নুকতার পরিবর্তন করার দুঃসাহস দেখাতে পারবে? সেই কোরআন আমি আপনাকে বলছি, সেই কোরআন বলছি। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন ভাই, আমি আপনাকে হয়তো কটু কথা শোনাচ্ছি, কারণ কটু কথাগুলো আমার নয়, আল্লাহই বলেছেন আপনার জন্য, রাসূলুল্লাহ বলেছেন আপনার জন্য। বিশ্বাস করেন, শুধুমাত্র আপনি জাহান্নাম থেকে ফিরুন, শুধুমাত্র আপনি জান্নাতের পথের পথিক হন, এটাই আমাদের চাওয়া। এই জন্যই কোরআনগুলো আপনাকে শোনাচ্ছি। আল্লাহ বলছেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন এই কথাগুলোকে যারা বিশ্বাস আজকে করছে না, কিয়ামতের দিন তারা বলবে, আফসোস করে বলবে, হে আমাদের আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে দেখিয়ে দাও আমাদের সেই সমস্ত বিভ্রান্তকারী নেতাদেরকে। অনুসারীরা বলবে, হে আমাদের প্রভু, সেই সমস্ত বিভ্রান্তকারী নেতাদেরকে দেখিয়ে দাও, পথভ্রষ্টকারী নেতাদেরকে দেখিয়ে দাও, যেন আজকের এই দিবসে আমরা প্রতিশোধ গ্রহণ করতে পারি। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, এই কথা আল্লাহ বলছেন। সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলছেন। প্রতিশোধ সেদিন নেওয়ার জন্য আপনি চাইলেই কি হবে, না চাইলেই কি হবে? প্রতিশোধ আপনি নিলেও আপনি জাহান্নামে যাবেন, প্রতিশোধ না নিলেও আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যদি সেটা সংশোধন করা যায়, নাকের ডগায় শ্বাস আছে যতক্ষণ, ততক্ষণ যদি আমরা সংশোধন হতে পারি, আমাদের জন্য আমাদের রাস্তা পাল্টে যাবে,
আমরা জান্নাতের পথিক হয়ে যাব, নচেত আমাদের জন্য জাহান্নামে ছাড়া আর কোনো উপায় থাকবে না। ভাই, সেদিন আপনি আমি বলবো, আল্লাহ আমাদেরকে সেই পথভ্রষ্ট নেতাদেরকে দেখিয়ে দাও। কারণ হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের ভিড়ে নেতাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য বলা হবে, শুধু বলা হবে এখানেই শেষ না। আল্লাহ বলছেন তারা সেদিন বলবে আমরা তাদেরকে আজকে প্রতিশোধ নেব। কিভাবে নিব? আমরা তো জাহান্নামে যাবই, তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামে যাওয়ার আগে পাপুস দিয়া পা একটু পরিষ্কার করে যেতে চাই, সে পাপুস বানাইতে চাই আমাদের নেতাদেরকে। নেতাদের গায়ে পেরে লাঠি দিয়ে পাপুস বানিয়ে তারপরে আমরা জাহান্নামে যেতে চাই। এই কথাগুলো অনুসারীরা বলবে সেদিন। কোনোভাবেই মিথ্যা প্রমাণিত হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন ওই নেতাদের পায়ের নিচে পিষে ফেলবো, যেন তারা হয় সবচেয়ে নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত। কিয়ামতের ময়দানে হাজার লক্ষ কোটি মানুষের সামনে, সবার সামনে যেন এটা প্রমাণিত হয় এরা আমাদেরকে পথভ্রষ্ট করছিল। সামান্য একটু লোভ দেখিয়েছিল, একটুখানি টাকা, একটুখানি ক্ষমতা, একটুখানি প্রভাব, একটুখানি সম্পত্তি, একটুখানি যশ খ্যাতির কারণে আমরা দুনিয়ার জীবনে সত্য থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলাম। এদের কারণে হয়েছিলাম। ভাইরে, বিশ্বাস করেন এই ঘটনা সেদিন ঘটবে আর আমরা সবাই সেদিন রাত সাক্ষী হব। আল্লাহ তাআলা আমাদেরকে ভ্রষ্ট নেতাদের থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলি আমিন। যারা আমাদেরকে জান্নাতের পথ দেখায় একমাত্র তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য আমাদের নেতাকে একটু জোরে বলে, আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে যেই পথ দেখিয়েছেন এর বাইরে কোনো সত্য নাই, এর বাইরে আর কোনো সত্য। একমাত্র সত্যের পথের দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আদর্শিক আমাদের নেতা। তিনি যা বলেছেন তত্ত্ববটম দুনিয়া থেকে কবর পর্যন্ত তাই আমাদের মানতে হবে। যদি মানি তাহলে এই নেতার যেই গতি আমাদের হবে সেই গতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন হবেন, আমরাও তার পিছনে পিছনে জান্নাতে যাওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইরা, সূরা বাইয়িনা 6 নম্বর আয়াত, সূরা বাইয়িনা 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনার পর আল্লাহকে মানে নাই, যারা ঈমান আনার পর, সে ঈমান আনার পরে আবার আল্লাহরে মানে না কেমনে? এটা কি আপনারা বুঝেন? এটা হলো পৈতৃক সূত্রে ঈমানদারি পাওয়া। এটা কি বলেন? পৈতৃক সূত্রে ঈমানদারি পাওয়া। কিভাবে? আমরা মুসলমানের কমিউনিটিতে মুসলমান বাবার ঘরে জন্মগ্রহণ করে ঈমানদার হয়ে গেছি। বুঝেন না কথাটা? কথা কি ঠিক না? আব্দুর রহমানের ঘরে আমার বাবা আমার নাম আব্দুর রহমান রাখছে, আমি মুসলমান, আমি ঈমানদার। এতটুকু ঈমানদার, কিন্তু নামাজের খবর নাই, হজ যাকাত রোজার কোনো খবর নাই, ইবাদতের খবর নাই, মুআমালা মুআশারার খবর নাই, কোরআন সুন্নাহর ধারে কাছেও আমি নাই, আমি আছি অন্য জায়গায়। এরকম আছে না নাই? আল্লাহ এটাই বলছেন সূরা বাইয়িনা 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এখানে শেষ না, খালিদিনা ফিহা। শুধু জাহান্নামে যাবে তাই না, চিরদিনের জন্য যাবে। কারা? ঈমান আনার পরে যারা আল্লাহকে মানে নাই, ঈমান আনার পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, এরা যদি আহলে কিতাব থেকেও হয়, মিন আহলিল কিতাব, আল্লাহ বলছেন তারা যদি আহলে কিতাব থেকেও হয়, কিতাবধারীদের থেকেও যদি হয়, ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে, বহু ঈশ্বরবাদী বিশ্বাসী, ওয়াল মুশরিকিন,
এদের হালতটা কি হবে আল্লাহ বলছেন সূরা বাইয়িনা 6 নম্বর আয়াত, ফি নারি জাহান্নাম। আল্লাহ বলছেন আমি আল্লাহর ঘোষণা, তার জন্য ঠিকানা হলো জাহান্নাম। এটাই শেষ না, খালিদিনা ফিহা, এই যে জাহান্নামে যাবে আর উঠবে না, চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো নিকৃষ্টতম প্রাণী। এই দুনিয়ার নিকৃষ্টতম জাতি হলো তারা যারা আল্লাহর ঈমান না করেও মানে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলমানের ঔরসে জন্মদান দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমরা কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম আল্লাহ আমার মুসলমানের ঘরে জন্ম দিও? বলেছিলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিও এটার জন্য কোনোদিন দরখাস্ত করেছিলাম? আহারে মুসলমান, এটা তো আপনি চিন্তা করতে পারেন না। যদি কোনো কারণে আল্লাহ না করেন আমাদের জন্য মুশরিকের ঘরে জন্মগ্রহণ করার বদনসিব হয়ে যেত, তাহলে মনে হয় না আর কোনোদিন ঈমান নসিব হইতো, ঠিক কিনা? যেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ বাপদাদার ধর্ম ছেড়ে মানুষ আসতে চায় না। অনেক হিন্দু ভাইরা বুঝে তাদের ধর্ম যেটা মানে আগা নাই গোড়া নাই, এটা কিন্তু তারা বুঝার পরেও, আমার অনেক বন্ধু বান্ধব ছিল ইউনিভার্সিটি লেভেলে, তাদেরকে আমি অনেক সময় নসিহা করার সময় বলেছিলাম, আচ্ছা বল তো দেখি এই যে তোদের ধর্মটা আগাগোড়া কি আছে? আমি আলেম মানুষ, কোরআন দিতাম, হাদিস দিতাম, তার কাছে তো কিছুই নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? ইভেন আমাদের মুসলমানদের কাছে ঘরে ঘরে কোরআন আছে, তাদের কাছে ধর্মীয় গ্রন্থ পর্যন্ত নাই। শুধুমাত্র তাদের ধর্মীয় নেতা যারা, তাদের কাছেই ধর্মীয় গ্রন্থ থাকে, এর বাইরে কেউ এই ধর্মীয় গ্রন্থ পড়তেও পারে না, ধরতেও পারে না। তোরা জানবি কোত্থেকে? ওদের ধর্ম সম্পর্কে জানার কোনো সুযোগই নাই সেরকম ভাবে। মুসলমানের কাছে তো এই যে কোরআন, আপনার ঘরে ঘরে কোরআন থাকার পরেও আপনি পড়েন না, জানেন না। ওরা পড়তে চায়, জানতে চায়, সুযোগ নাই। তো কোরআন এভাবে বলার পরে সে বলে, দোস্ত আমি বুঝি যে আমাদের ধর্মটা এটা কেমন জানি, আমাদের কাছেই কেমন জানি লাগে, কিন্তু বাপদাদার ধর্ম কেমন করে ছাড়ি, তাই ছাড়তে পারে না। আমাদের যদি সেই রকম বদনসিব হয়ে যেত, জানার পরে বুঝার পরেও না ছাড়ার সম্ভাবনাটাই ছিল 99%। আল্লাহ শকরের ছোট্ট জীবনে আল্লাহ তাআলা 7 জন মানুষকে বেদিন অমুসলিম আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। 7 জন মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শকর, আমি আল্লাহর কাছে শকর করি, আল্লাহ যদি কোনো আমল তুমি কবুল না করো, অন্তত এই আমলটা কবুল করো যে আমার হাতে মুসলমান হয়েছে 7 জন, এরা তো ইবাদত করবে, ঈমান এনেছে কুফরি থেকে, এরা যদি জান্নাতি হয়, রব তাদের পিছনে হইলেও আমারে জান্নাতে নিও। তো বলছিলাম, ঈমান আনার পরেও যারা আল্লাহকে মানলে না, রাসূলকে মানলো না, যেমন আমাদের মুসলমান কমিউনিটিতে আমরা যারা আল্লাহ এবং তার রাসূলকে মন থেকে মানি না, মুখ থেকে মানি অনেকেই, কিন্তু মন থেকে মানি না। মন থেকে মানে কারা? কার্যে পরিণত করে তারা। যারা কার্যে পরিণত করে তারা মন থেকে মানে। আপনার যদি এমনটি হয় যে আজকে আপনি বিরিয়ানি খাবেন, এটা মন থেকে যদি একবার আপনি চিন্তা করে ফেলেন, বাসায় আপনি তৈরি করবেনই, না পারলে বাহির থেকে হলেও কিনে আপনি খান। এরকমটি হয় না ভাই? এরকমটি হয় না? কোনো কারণে না পারলেও একটা আফসোস থেকে যেত, চিন্তা করছিলাম আজকে বিরিয়ানি খাবো, পারলাম না রে, তোর কারণে অথবা এই কারণে সেই কারণে, একটা আফসোস থেকে যায়। যদি আপনি মন থেকে ইসলামকে বিশ্বাস করেন, মানেন, তাহলে প্র্যাকটিস করতে আপনি শতভাগ সচেষ্ট হবেন। আর যারা প্র্যাকটিস করতে শতভাগ সচেষ্ট হয় না, বিশ্বাস করেন এরা মুখে বললেও আন্তরিকভাবে এরা আসলে বিশ্বাস করে না। এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা বলছেন তারা হলো এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জাতি। 2 নাম্বার কথা বললাম, সময় কম, আমি তাড়াতাড়ি শেষ করতে হবে। 3য় প্রকার আমলের প্রতিদান, সেটা কি? মিসলুন বিমিসলিন, আমল যেমন হবে প্রতিদানটা ঠিক তেমনই হবে। আল্লাহ তাআলা বাড়াবেন না, কমাবেন না। আল হাসানাতুল মানভিয়াহ, নেক আমল করার নিয়ত যদি বান্দা করে, কুতিবাত লাহুল হাসানা,
সাথে সাথে তার জন্য একটি নেক লেখা হয়ে যায়। কথাটা খেয়াল করেন তো আবার, নেক আমলের বান্দা যদি নিয়ত করে, আমি কি বলছি নেক আমল করে, কি বলেছি নিয়ত করে, নেক আমলের বান্দা যদি নিয়ত করে, নিয়ত করার সাথে সাথেই আল্লাহ তাআলা একটা সওয়াব লিখে দেন। শর্ত আছে দুইটা। শর্ত কয়টা? একটু মনোযোগ দিয়ে শোনেন। শর্ত কয়টা? দুইটা। নাম্বার 1 শর্ত হলো নিয়তটা এমন ভাবে হওয়া লাগবে যেটা আপনার কলব বুঝে যে আপনি নিয়তটা করছেন, মানে ফ্রম হার্ট, একবারে অন্তর থেকেই এই নিয়তটা হওয়া লাগবে, এক। নাম্বার 2, এই আমল করার জন্য লোভ এবং আগ্রহ থাকা লাগবে। ওয়াহারাফা আলাইহা, এই আমল করার জন্য আপনার লোভ জন্মাইতে হবে এবং প্রবল আগ্রহ থাকা লাগবে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি ধরেন আপনার কমিউনিটির কোনো এক ভাই অসুস্থ হয়েছে, তাকে দেখতে গেলেন, তো দেখতে গেলে সওয়াব কি আপনি জানেন? মুসলমান কোনো ভাই অসুস্থ হলে তাকে দেখতে গেলে লাভ হলো, আপনি যখনই তাকে দেখার জন্য ঘর থেকে বেরোলেন, 70,000 ফেরেশতা, আই রিপিট 70,000 ফেরেশতা আপনার নিরাপত্তার জন্য নিয়োজিত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার রক্ষণাবেক্ষণ এবং আপনার জন্য রহমতের দোয়া তারা করতে থাকে। আপনি এত বড় একটা নেকের আমল, এই কাজটি করবেন, চিন্তা করছেন আমার ভাই অসুস্থ, আজকে জুমাবারে জানলেন ভাই অসুস্থ, দেখতে যাওয়া উচিত এবং দেখতে যাব। আরো 4-5 জন আপনি বলেছেন কালকে ফজরের সময় এসো, তো ফজর পরে ভাইকে দেখতে যাব, আজকে একটু জরুরি কাজ আছে, কালকে ফজরের পরে ভাইকে দেখতে যাবো, এবং খুব মনোযোগের সাথে খুব নিয়ত করে আপনি বলেছেন, অন্তর থেকে নিয়ত করে, এবং আপনার এটা প্রবল আগ্রহ আছে বটে। এটা যদি এতটুকুই যদি আপনার হয়, হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কি করবেন? নেক লিখে দিবেন। কালকে যাবেন, আজকে আপনার নেক লিখা হয়ে গেছে শুধুমাত্র নিয়ত করার কারণে। এই 2 শর্ত এখানে উপস্থিত। কিন্তু কালকে ফজরের সময় আসার পরে আপনার এর চাইতে বড় একটা ব্যস্ততা পড়ে গেছে, আরো বড় ব্যস্ততা। ধরেন অন্য কোনো জায়গায় আপনাকে ইমিডিয়েটলি যেতেই হবে, বা আজকে রাত্রে আপনি অন্য কোথাও চলে গেছেন বিশাল এক ঝামেলার কারণে, অন্য একটা কারণে যেতে চলে গেছেন, কিন্তু গতকালকে যে নিয়ত করেছিলেন যাবেন, এটা কিন্তু অন্তর থেকেই ছিল, কিন্তু আপনি যেতে পারেননি। তারপরেও আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? বলেন বলেন, কি দিবেন? আল্লাহ তাআলা দিবেন, আপনার জন্য একটি নেক লিখে দিবেন। কিন্তু সহিহ বুখারীর প্রথম হাদিসে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের, আমলের প্রতিদান নিয়তের কারণে আল্লাহ তাআলা লিখে দেন। এটা নিয়ত কয় শর্তে হতে হবে? 2 শর্তে। শর্ত মনে আছে তো? 1 নাম্বার শর্ত হলো আপনাকে কলব থেকে, অন্তর থেকে এই নিয়ত করা লাগবে। 2 নাম্বার হলো প্রবল আগ্রহ থাকা লাগবে, লোভ থাকা লাগবে, যাইবেন, করবেন এই কাজটি, তাহলে আল্লাহ তাআলা নেক লিখবেন। চতুর্থ প্রতিদান, যদি আপনি কোনো খারাপ কাজের নিয়ত করেন, যদি খারাপ কাজের নিয়ত করেন, কিন্তু খারাপ কাজটি আপনি এখনো করেন নাই, করবেন বলে নিয়ত করছেন, আপনার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ বললেন না? অথচ আপনি শুধু নেক আমলের নিয়ত করলেন, আল্লাহ কি করলেন? সওয়াব লিখে দিলেন। গুনার নিয়তটা আপনি ওই 2 শর্তেই করছেন ধরেন, তারপরেও আল্লাহ তাআলা লিখেন নাই। মুহাদ্দিসিন ইকরাম বলছেন, নেক আমলের বেলায় আল্লাহ বান্দার উপর করেন ইহসান, আর বদ আমলের বেলায় আল্লাহ বান্দার উপর করেন ইনসাফ। তুমি যদি করো তো তুমি পাবে, এটা ইনসাফ। আর ইহসান হলো সে যখন চেয়েছে পারে না, আচ্ছা দিয়ে দিই, এটা কি? ইহসান। নেক আমলের বেলায় বান্দার প্রতি আল্লাহ করেন ইহসান, আর বদ আমলের বেলায় আল্লাহ করেন ইনসাফ, করলে পরে। দেখেন তাবারানী, বাইহাকি, শুআবুল ঈমান সহ অনেকগুলো হাদিসের কিতাবে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো পাপ কাজে নিয়ত করে বান্দা, তখন আল্লাহ কিরামান কাতিবিনকে বলেন, ফালা তাকতুবুহা, ওর গুনাহটা এখনো লিখিও না, ও তো মাত্র নিয়ত করছে, নিয়ত করার কারণে লিখিও না। বান্দা নিয়ত পরিবর্তন তো করতে পারে, আল্লাহ বলেন বান্দা নিয়ত পরিবর্তন তো করতে পারে, হাত্তা ইয়ামালাহা, শোনো, যতক্ষণ না আমার বান্দা গুনাহটা না করছে
ততক্ষণ কিন্তু বান্দার আমল নামায় গুনাহ লিখবে না। এ কথা কে বলেন? একটু জোরে বলেন, কে বলেন? সহিহ বুখারীর আরেক হাদিসে আসছে আল্লাহ তাআলা ওই বান্দাকে গুনাহ করার পরেও 6-7 ঘন্টা অবকাশ দেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন বান্দা গুনাহ করেছে, করে ফেলেছে, গুনাহ করার, সহিহ বুখারীর হাদিস, গুনাহ করার পরেও 6-7 ঘন্টা অবকাশ দেন। আল্লাহ ফেরেশতাকে বলে এখনো লিখিও না, আমার বান্দা ভুলে হয়তো করে ফেলছে, হয়তো 6-7 ঘন্টার মধ্যেই তওবা করে ফিরে আসবে, লেখার কি দরকার? মাফি যখন আবার করতে হবে, লেখারই দরকার নাই। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন 6-7 ঘন্টা চলে যায়, বান্দা যখন তখনও বেমালুম, নিজের গুনাহের জন্য, কৃত কাজের জন্য অনুতপ্ত হয় না, আল্লাহর কাছে ক্ষমা চায় না, তখন কিরামান কাতিবিন গুনাহ লেখে। নেকের বেলায় আল্লাহ বলছেন নিয়ত করলেই নেক লেখ, ওরে জান্নাতে দেওয়া লাগবে। আর গুনার বেলা আল্লাহ বলছেন ফেরেশতাকে বলে ও যতক্ষণ করবে না ততক্ষণ লিখবে না, করার পরেও বলে 6-7 ঘন্টা অপেক্ষা কর, ও যদি আমার কাছে আবার ফিরে আসে তওবা করে, তওবা করলে তো মাফ আমি করে দেব, সুতরাং লেখারই আর দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো আমার আল্লাহ, এই আমার আল্লাহ। আবার এমন অনেক বদ আমল আছে যে বদ আমলগুলো নেকের কারণেই আল্লাহ আপনি না চাইলেও মাফ করে দেন। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। অনেক গুনাহ আছে এগুলো নেকের কারণে আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেন, আপনি জানেনও না কোন সময় কোন গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। পঞ্চম প্রতিদান, তাকুনু বিআশরি আমসালিহা। এই পঞ্চম প্রতিদানে আল্লাহ তাআলা, তৃতীয় প্রকারের মানুষ, আল্লাহ তাআলা এক আমলে কমপক্ষে 10টা করে নেকি দেন। কয়টা করে নেকি দেন? আল্লাহ তাআলা বলছেন মান জাআ বিল হাসানাতি বিআশরি আমসালিহা। কেউ যদি একটি ভালো কাজ করে, বাকি যেগুলো বললাম এগুলো ছাড়া আরো যে ভালো কাজগুলো আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যত ভালো কাজগুলো আছে, এই ভালো কাজগুলো যদি কোনো বান্দা করে, তো ভালো কাজগুলো করলে কোয়ালিটি অনুপাতে 1 থেকে 10 পর্যন্ত আমি দিব। 1 থেকে 10 পর্যন্ত। কোন নামাজিকে আল্লাহ তাআলা 1 গুণ দিবেন, কোন নামাজির তার কোয়ালিটি, নামাজের কোয়ালিটি অনুপাতে 2 গুণ দিবেন, নামাজের কোয়ালিটি অনুপাতে 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ, 8 গুণ, 9 গুণ, 10 গুণ পর্যন্ত আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আর্থিক ইবাদত বাদ দিয়ে, আর্থিক ইবাদতের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শোনো, 6 নম্বর প্রতিদান, আর্থিক কোন ইবাদত যদি বান্দা করে, আমি ওই বান্দারে 1 গুণ আর 10 গুণ না 700 গুণ দিব। কত গুণ দিব? 700 গুণ। সূরা বাকারা 261 নম্বর আয়াত, এবং পরে একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য টাকা দান করবে, টাকার ইবাদত করবে, অর্থের ইবাদত করবে, যে কোনো জায়গায় যে কোনো ভাবে অর্থের ইবাদত করবে, আল্লাহ বলেন এই বান্দার অর্থের ইবাদত আমি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করি। সহিহ মুসলিমে 1892 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক যুদ্ধে সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, বাহনের প্রয়োজন, তোমরা আল্লাহর রাস্তায় বাহন দান করো। তো একজন সাহাবী মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা উট, বিশাল বড় একটা উট নিয়ে আসলো। এত মোটা তাজা যে তার নাকের লাগাম একটা দেওয়া হয় না, 7টা লাগে। আচ্ছা বলেন তো, কত বড় মোটা তাজা, কত বড় শক্তিশালী হলে পরে যে লাগাম একটাই হয় না 7টা লাগে? এটা কি কম মোটা নাকি অনেক মোটা তাজা? অনেক মোটা তাজা, অনেক হৃষ্টপুষ্ট, অনেক বড় শক্তিশালী। তো এরকমটা নিয়ে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য বলেন লাকা বিহা ইয়াউমাল কিয়ামাতি 700 নাকা। ও সাহাবী, তুমি একটা উট আল্লাহর রাস্তায় দান করলে, অর্থের আমল, এই আমলটা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হাসরের ময়দানে কমপক্ষে 700 উট দিবেন।
মুহাদ্দিসিনে কেরাম বলেন উট তো দরকার দুনিয়ায়, কথা বলেন, হাসরে কি উটের দরকার আছে? হ্যাঁ, হাসরে কি এরকম দরকার উট আপনার জবাই করে আপনার উট খেতে হবে? জান্নাতে উট নাই, অভাব পড়বে এরকম নাকি? না। মুহাদ্দিসিনে কেরাম বলেন উটের এই আসবাবগুলোর প্রয়োজন দুনিয়ায়, হাসরের ময়দানে জান্নাতি বান্দার দুনিয়া থেকে নেওয়া লাগবে না। আল্লাহ হাবিব যে বললেন 700 উট দিবেন, আল্লাহ তাআলা সেদিন আমলকারী তাবৎ পৃথিবীর মানুষকে দেখাবেন ও দান করছিল একটা উট, এই জন্য জান্নাতে যাচ্ছে 700 উটের বহর নিয়ে। সুবহানাল্লাহ, 700 উটের বহর নিয়ে ওই সাহাবী জান্নাতে প্রবেশ করবে। তাহলে আজকের আলোচনার সামারি বলে শেষ করছে। সামারি কি ছিল? নবীজি বলেছে আল আমালু সিত্তা, আমল কয় প্রকার? আওয়াজ করে বলেন, শিখতে হবে তো। আমল কয় প্রকার? মানুষ কয় প্রকার? 4 প্রকারের মানুষের 6 প্রকারের আমল। মনে রাখেন, 1 নাম্বার হলো মুজিবাতান, 2টা জিনিস আপনাকে আমাকে ওয়াজিব করে দেয়। যদি আমি আল্লাহ এবং তার রাসূলকে মানি, আমার ঠিকানা জান্নাত, এটা ওয়াজিব হয়ে যাবে। যদি না মানি, ঠিকানা জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। 1 নাম্বার, 1 এবং 2। 3 এবং 4 মিসলুন বিমিসলিন, আমল যা করবেন যতটুকু করবেন আল্লাহ ততটুকুই দিবেন। বুঝেন না এই কথাটা? আপনি যদি খারাপ আমল করেন, করলে খারাপ আমলের জন্য প্রতিদান, আর আপনি যদি ভালো আমল করেন, যতটুকু করলেন ততটুকুই আল্লাহ তাআলা দান করবেন। এখানে ব্যাখ্যা বলেছি, নিয়ত এবং কৃত আমল বদ আমল করলো, তারপরেও আল্লাহ 6-7 ঘন্টা অবকাশ দিল। মনে আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তারপরে 5ম প্রকারের আমল হলো যে ব্যক্তি কোনো আমলের প্রতিদান আল্লাহ তাআলা 10 গুণ করে বাড়িয়ে দিবেন। কয় গুণ করে? শুধুমাত্র আর্থিক ইবাদত বাদ দিয়ে। আর্থিক ইবাদত 6ষ্ঠ প্রকারের আমল। এটা হলো কেউ যদি আর্থিক ইবাদত করে তো রব তারে কমপক্ষে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এতক্ষণের এই আলোচনায়, 6 প্রকারের আলোচনায় আপনার কাছে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায় কোন আমলে ভাই? বুঝেননি এটা? এবার আপনি ডিসাইড করবেন কোন আমলটা আপনার বেশি করা দরকার। জান্নাতে যাওয়ার জন্য কোন আমলটা বেশি করা দরকার? সব আমলই করা লাগবে, কিন্তু কোন আমলটা বেশি করা দরকার এটা আপনি ডিসাইড করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আজকের এই হাদিসটা অনুপাতে আমল করে জান্নাতের প্রতীক হয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।